এই জুলাই অভ্যুত্থানে আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি। আমার ছেলেসহ যারা শাহাদাত বরণ করেছে তাদের এই ত্যাগ যেন কোনোভাবে বৃথা না যায়। তারা যেই লক্ষ্যে তাদের জীবন দিয়েছিল, এই দেশটাকে তারা যারা যেভাবে দেখতে চেয়েছিল, একটা দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত, আমাদের কথা বলার বাক স্বাধীনতা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা, সর্বোপরি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার ছেলেসহ প্রায় 2000 প্রাণ ঝরে গেছে এই জুলাই আন্দোলনে। পাশাপাশি প্রায় 20,000 জুলাই যোদ্ধা, তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে এই কাঙ্ক্ষিত বাংলাদেশ। কিন্তু আমি শহীদের পিতা হিসাবে আজকে আমরা একটু কি বলবো যে ধোঁয়াশার মধ্যে আছি যে আমার ছেলেসহ যারা এই আন্দোলনে শহীদ এবং আহত হয়েছে তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে বা পূরণ হবে। আজকে দেখেন, আমরা যেই অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি নিঃসন্দেহে একজন নোবেল বিজয়ী দেশ বিদেশি সম্মানী পার্সন। ওনাকে আমাদের উচিত ছিল সবাইকে সহযোগিতা করে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল যারা নাকি নির্বাচন করে ব্যস্ত, কিন্তু আমার ছেলেসহ যারা জীবন দিয়েছে তারা কি শুধু একটা ইলেকশন দেওয়ার জন্য জীবন দিয়েছে? আমি আজকে এই নতুন রাজনৈতিক দল যাদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, আমি ওনাদের কাছে আহ্বান করব, আমরা যারা সিভিল পার্সন, আমরা বাইরে যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন রাস্তাঘাটের চিত্রটা আপনারা দেখতে পারেন, আর যখন আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকি তখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র। কত সুন্দর একটা শৃঙ্খলা মাফিক সব কিছু চলতেছে, ওখানে কিন্তু কোনো রকম ইনডিসিপ্লিন নাই, সব কিছু ডিসিপ্লিন হতে চলছে।